ধরেন আপনার ছেলের বিয়ে হলো, বউ এলো ঘরে, আপনি মনের আনন্দে পুত্রবধূকে দিলেন সোনার গহনা, হার, চুড়ি, কানের দুল, নাকফুল। পরিবারের সাধ্য মতো আপনি দিলেন, হয়তো 2 ভরি, 5 ভরি বা 10 ভরি। কিন্তু 7 দিন পার হলো না, কোনো একটা কারণে বনিবনা হলো না, পরিস্থিতি জটিল হয়ে গেল, মেয়েটা বাপের বাড়ি চলে গেল, তালাক হয়ে গেল। এখন প্রশ্ন একটাই, ওই গহনা কি ফেরত আসবে, নাকি সেগুলো মেয়েটার নিজের সম্পত্তি হয়ে গেছে? এই প্রশ্নটা বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবার করে, আর বেশিরভাগ মানুষ জানেই না যে এই প্রশ্নের উত্তরে আসলে আইনে স্পষ্টভাবে দেওয়া আছে। চলুন আজকে সেটাই জানি। আচ্ছা, আগে বুঝতে হবে যে গহনাটা আসলে কে দিয়েছে, কিভাবে দিয়েছে। বাংলাদেশে সাধারণত 2ভাবে বিয়েতে স্বর্ণ অলংকার আসে। এক, বরপক্ষ দেয়, মানে শ্বশুর বাড়ি থেকে পুত্রবধূকে উপহার হিসাবে দেয়। 2, কনে পক্ষ নিয়ে আসে, মানে মেয়ের বাবা মা তাদের মেয়েকে দিয়ে পাঠায়। এই 2টা কেস আইন আলাদাভাবে কথা বলে। প্রথম কেস যেটা, বরপক্ষ যদি গহনা দেয়, অর্থাৎ বরপক্ষ থেকে যে গহনা দেওয়া হয় সেটাকে আইনের ভাষায় বলে উপহার বা হেবা। এখন উপহারের একটা মজার নিয়ম আছে। বাংলাদেশে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট 1872 এবং মুসলিম পারিবারিক আইনের আওতায় একবার কাউকে উপহার দিলে সেটা সাধারণত নেওয়া যায় না। কেন? কারণ আইন বলছে উপহার হলো একটা স্বেচ্ছামূলক হস্তান্তর। আপনি নিজের ইচ্ছায় দিয়েছেন এবং যে পেয়েছে সে সেটা গ্রহণ করেছে। এই মুহূর্তে সম্পত্তির মালিকানা বদলে গেছে। মানে শ্বশুর বাড়ি যদি পুত্রবধূকে গহনা দেয়, সেটা দেওয়ার সাথে সাথে সেই গহনা মেয়েটার নিজের সম্পত্তি হয়ে যায়। বিয়ে টিকুক বা না টিকুক, 7 দিনে ভাঙুক বা 7 বছরেই ভাঙুক, সেই গহনা ফেরত চাওয়ার কোনো আইনগত অধিকার শ্বশুর বাড়ির নেই। এটা শুনে অনেকেই বলবেন, আরে এটা কেমন কথা, মেয়েটা তো বাড়িতেই থাকলো না, গহনা নিয়ে চলে গেল। আপনি কি লিখিতভাবে কোনো শর্ত দিয়েছিলেন যে বিয়ে টিকলে গহনা থাকবে, না টিকলে ফেরত দিতে হবে? দেন নাই, তাহলে সেই গহনা এখন তার। দ্বিতীয় কেস, কনে পক্ষের গহনা। এখন আসি মেয়ের বাবা মায়ের দেওয়া গহনার প্রসঙ্গে। এটা আরো সহজ। মেয়ের বাবা মা যে গহনা দিয়ে পাঠায় সেটা মেয়ের সম্পত্তি, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। শ্বশুর বাড়ি এই গহনায় হাত দেওয়ার কোনো অধিকার রাখে না। তাহলে কি শ্বশুর বাড়ি একেবারেই কিছুই করতে পারে না? এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আইন বলে যদি প্রমাণ করা যায় যে গহনা উপহার হিসেবে দেওয়া হয়নি, বরং আমানত হিসেবে রাখা হয়েছিল, তাহলে কথাটা আলাদা হবে। মানে যদি শ্বশুর বাড়ি বলতে পারে না আমরা গহনা দেই নাই, শুধু অনুষ্ঠানের জন্য পড়িয়েছিলাম, এবং এটার কোনো প্রমাণ থাকে, তাহলে সেটা আদালতে তোলা যায়। কিন্তু বাস্তবে এটা প্রমাণ করা অত্যন্ত কঠিন, কারণ বিয়ের সময় কেউ লিখিত চুক্তি করে না যে এই গহনা উপহার না আমানত। আর যদি স্বামী মারধর করে বা নির্যাতন করে গহনা নিয়ে নেয়, এটা শুধু দেওয়ানি মামলার বিষয় না, এটা সরাসরি ফৌজদারি অপরাধ। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010 অনুযায়ী স্বামী বা শ্বশুর বাড়ির কেউ যদি জোর করে স্ত্রীর গহনা নিয়ে নেয়, সেটা শাস্তিযোগ্য অপরাধ। এই ক্ষেত্রে মেয়েটা থানায় মামলা করতে পারবে। তাহলে সংক্ষেপে বিষয়টা দাঁড়ালো, এক, বিয়েতে যে গহনা উপহার হিসাবে দেওয়া হয় সেটা একবার দিলে ফেরত নেওয়া যায় না, সেই বিয়ে 7 দিনে ভাঙুক বা 7 বছরে। 2, মেয়ের বাবা মায়ের দেওয়া গহনা সম্পূর্ণভাবে মেয়ের নিজস্ব সম্পত্তি। 3, শ্বশুর বাড়ি যদি জোর করে গহনা কেড়ে নেয়, সেটা আইনত অপরাধ। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা অন্যায় না, 7 দিনে সংসার ভেঙে গেল, মেয়েটা সব নিয়ে চলে গেল। আমি বলবো আইন এখানে একটা কারণে এভাবে লেখা হয়েছে। বাংলাদেশে বহু বছর ধরে এমন ঘটনা ঘটেছে যেখানে স্বামী বা শ্বশুর বাড়ি মেয়েকে নির্যাতন করে গহনা কেড়ে নিয়েছে। আইন সেই মেয়েটার সুরক্ষার জন্য তৈরি।
তাই আইন বলছে উপহার দেওয়ার আগে ভাবুন, দেওয়ার পর দাবি করবেন না। আর সবচেয়ে বড় কথা, বিয়েতে গহনা দেওয়াটা কখনো বিনিয়োগ হিসেবে ভাববেন না। এটা ভালোবাসার প্রকাশ, ভালোবাসার কোনো রিটার্ন পলিসি থাকে না। আইন সেটাই বলছে। ভিডিওটি যদি কাজে লেগে থাকে শেয়ার করুন, হয়তো আপনার পরিচিত কেউ এই মুহূর্তে ঠিক এই প্রশ্নটাই করছে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।